আর যে সমস্ত ক্যানভাস কিনতে পাওয়া যায় বিদেশি, তার প্রচুর দাম। এক গজ ক্যানভাসের দামই 400 টাকা 600 টাকা। ওর চেয়ে ভালো হয় যদি পাটের চটের উপর রাখি। এখন ওটাকে পার্মানেন্ট করতে গেলে ওর সঙ্গে বিভিন্ন গাম ইত্যাদি একটা সাইজ তৈরি করে কোট না দিলে ওটার টিকবে কিসের বলে। সেখানে সিরিজ ব্যবহার করে দেখি বর্ষাকালে লুজ হয়ে যায়। তখন আমি মনে করলাম জেলেরা জালে যে গাবটা দেয় ওর এক্সট্রাক্ট বের করে যদি আমি আমার ক্যানভাসে দেই, তারপর থেকে ওটা তো পার্মানেন্ট হয়ে গেল, বর্ষাকালেও নষ্ট হবে না। সাধারণত আমাদের দেশের ছেলেরা তো গরিব, তো ওদের এই বিদেশি রং কেনা ব্যয় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ। তা এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এই দেশি মেটেরিয়াল দিয়ে, যেমন রেড অক্সাইড আছে, ইয়েলো অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড, এইগুলো দিয়ে রং করা যায় নাকি, কিছু তৈরি করা যায় নাকি। আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যদি একটু রিফাইন করে নেওয়া যায় ওখানে রঙগুলো, তার সঙ্গে কোপাল বার্নিশ লিনসিড অয়েল মিশিয়ে বাটলেই তো অয়েল কালার হয়ে যাচ্ছে। আপত্তি কি? এই চেষ্টাতে দেখলাম যে প্রচুর কোয়ান্টিটি রং তৈরি করা যায় এবং তার দ্বারা বেশ বিরাট আকারের ছবি আঁকা যায়। বড় ছবি আঁকতে হবে এই ধরনের প্রবণতা আমাদের দেশে নাই, খুব কম, ব্যয় সাপেক্ষ। অত বিদেশি রং দিয়ে তো সম্ভব না আঁকা। আমি রং তৈরি করে আমি বুঝলাম যে তো সাকসেসফুল হলাম। এর উদ্দেশ্য এই যে আমাদের দেশের ছেলেরা, আর্ট স্টুডেন্ট যারা, তারা তো গরিবের ছেলে, এত পয়সা করে খরচ করে বিদেশি রং ব্যবহার করা, বিদেশি ক্যানভাস ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব না। তো আমার এই প্রসেসে যদি কিছুটা ওরা আয়ত্ত করে নেয় তাহলে ইজি হয়ে যায়, সহজ হবে তাদের কাজ করতে।